বৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র আগামী ৩রা সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখের মধ্যে জমা না দিলে আপনার নামে কী ধরনের মামলা হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। আমরা জানি ছাত্র বৈষম্য আন্দোলনের সুযোগে এক শ্রেণীর সন্ত্রাসী ব্যক্তি বিভিন্ন থানায় অগ্নিসংযোগ দেয় এবং সেই সাথে থানার অস্ত্রগুলি লুটতরাজ করে নিয়ে যায় এবং এই সকল অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপকর্ম শুরু হয় এবং এর কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। এমনই একটা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে আগামী ৩রা সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখের মধ্যে সকল বৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র জমা দিতে হবে এবং আগামী ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কারা বৈধ অস্ত্র জমা দিবে? এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যারা ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত অস্ত্র ক্রয় করেছেন এবং লাইসেন্স আছে, তাদেরকে বলা হয়েছে তাদের বৈধ অস্ত্র জমাদানের জন্য এবং যাদের কাছে অবৈধ অস্ত্র, গুলি, গোলাবারুদ ইত্যাদি আগ্নেয়াস্ত্র রয়েছে, তারা যদিও এই সকল অস্ত্র জমা দেয় তাহলে তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র আগামী ৩রা সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখের মধ্যে জমা না দিলে আপনার নামে কী ধরনের মামলা হতে পারে। আপনার নামে অনেক আইনের অনেক ধারার মামলা হতে পারে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অস্ত্র আইন ১৮৭৮ আইনের ১৯-এর চ ধারা। এই ধারার মূল বক্তব্য হল, কোনো ব্যক্তির কাছে যদি কোনো অবৈধ অস্ত্র, গুলি, গোলাবারুদ ইত্যাদি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই অপরাধীর সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং সেই সাথে জরিমানাও হতে পারে। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। আজ এই পর্যন্তই।